এখন প্রতিদিনই খেয়াল করবেন যে আপনার ফ্রেন্ড লিস্টে থাকা কারো না কারো আইডি হ্যাক হয়েছে, আর হ্যাকার সেই আইডি হ্যাক করে নিয়ে গিয়ে কিন্তু সে অশ্লীল ছবি ছাড়ছে, ভিডিও ছাড়ছে বা তাকে নানানভাবে হ্যারাসমেন্ট করছে। সো এই অবস্থায় আপনার আইডিও কিন্তু 100% রিস্কে রয়েছে। কীভাবে হ্যাকার হ্যাক করে সেটা দেখাবো প্রথমে, তারপরে আপনাদেরকে বলবো যে আপনারা কীভাবে নিজেদের আইডিটাকে 100% সিকিউর রাখতে পারেন। ওকে, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে বলি যে যারা আমাকে বলেন আমি কি ফেসবুকিং বা ইউটিউবিং ছেড়ে দিয়েছি কিনা, তাদেরকে বলছি যে মোটেও ছাড়িনি। এই যে আপনারা আমার ভিডিও দেখে লাইক, কমেন্ট, শেয়ার কোনো কিছুই করেন না, যার ফলে ফেসবুক বা ইউটিউবের রোবট মনে করে যে আমাদের ভিডিওটা আপনাদের পছন্দ হয়নি, পরবর্তীতে আমরা ভিডিও আপলোড করলে সেগুলো কিন্তু আপনাদের কাছে পৌঁছায় না। সো আমি রিকোয়েস্ট করবো জাস্ট একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করুন, হয়তো বা 2 থেকে 3 সেকেন্ড সময় লাগবে, এইটুকু করে ভিডিওটা কন্টিনিউ করুন, তাহলে পরবর্তীতে আমাদের এই ইম্পর্টেন্ট ভিডিওগুলো রেগুলারই আপনাদের কাছে পৌঁছাবে। ওকে, যে টপিকটা নিয়ে কথা বলছিলাম যে আসলে কীভাবে ফেসবুকের আইডি হ্যাকাররা হ্যাক করে, এই জন্য আমি ফেসবুকের অ্যাপে চলে যাচ্ছি। অ্যাপে আসার পর এখানে দেখেন নোটিফিকেশন বারে যাব, ঠিক আছে, নোটিফিকেশন বারে গেলাম। নোটিফিকেশন বারে আসার পর দেখেন এখানে কিন্তু অনেকগুলো নোটিফিকেশন আসছে। এখান থেকে একটা নোটিফিকেশন আসছে, সেটা বলছে যে 7 hours লেফট, ইউ উইল বি পারমানেন্টলি ডিসেবল, অ্যাকশন নিডেড। মানে এখানে তারা বলছে যে 7 ঘন্টার মধ্যে কিন্তু আমার আইডিটি পারমানেন্টলি ডিসেবল হয়ে যাবে। সো এখান থেকে আমাকে কিছু অ্যাকশন নিতে হবে, ঠিক আছে। সো আমরা যে কাজটা করি, এখানে ক্লিক দিই। ক্লিক দেওয়ার পর এখন দেখেন এখান থেকে তারা বেশ কিছু টেক্সট লিখেছে, ঠিক আছে। সো টেক্সট লেখার পরে এটা পরে আপনি মনে করতে পারেন যে আপনার কিছু ভুলের কারণে আপনার ফেসবুক আইডিটা পার্মানেন্টলি ডিসেবল হয়ে যেতে পারে। তারপর এই যে এখানে একটা লিঙ্ক দিয়েছে এটাকে রিমুভ করার জন্য, ঠিক আছে, আপনি এই লিঙ্কে ক্লিক করেন, ঠিক আছে। এটা কিন্তু খুবই কমন একটা জিনিস সবার জন্য, আর এইটাই হচ্ছে মূলত তাদের ফাঁদ। আমি এখানে ক্লিকটা দিচ্ছি না, ক্লিকটা দিলে আমারও প্রবলেমটা হয়ে যাবে। সো আমি এই রিস্কটা নিচ্ছি না। আপনাদেরকে এখানে যে লিঙ্কটা দিবে সেই লিঙ্কে কখনোই ক্লিক করবেন না। এখন এটা কীভাবে ফাঁদ, কীভাবে বুঝলেন সেটা আপনাদেরকে দেখা, একটু ব্যাক করে আসি। দেখেন এইখান থেকে বলছে যে তারা উপরে যে নোটিফিকেশনটা দেখাচ্ছে এখান থেকে বলছে শেয়ার ইউর ফটো, ঠিক আছে। মানে এই প্রোফাইলের নামটাই হচ্ছে এরকম, প্রোফাইলের আইকনটাই হচ্ছে এরকম, ঠিক আছে, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে, ঠিক আছে, দিয়ে এখন তারা এটা হচ্ছে তাদের প্রোফাইলের নাম যে 7 hours লেফট, ইউ উইল বি পারমানেন্টলি ডিসেবল, অ্যাকশন নিডেড। এটা হচ্ছে তাদের প্রোফাইলের নেম, ঠিক আছে। আর এই তারা মূলত আমার পোস্টটাকে তারা শেয়ার করেছে। শেয়ার করার সময় উপরের দিকে টাইটেলে তারা কিছু লিখে দিয়েছে, আর ওইখানেই একটা লিঙ্ক তারা ইউজ করেছে। দেখেন আমি আবারও চাই, এই যে দেখেন আমার এই প্রোফাইল পিকচারটাকে তারা শেয়ার করেছে। ওকে, এখন এইটা যে একটা প্রোফাইল আইডি, এইটা দেখাই আমি আপনাদেরকে, এই যে দেখেন, এখন বুঝতে পারছেন, এই যে দেখেন তারা হচ্ছে প্রোফাইলের ছবিটা দিয়েছে এরকম প্রশ্নবোধক চিহ্ন দিয়ে। ম্যাক্সিমামের যেটা হয় সেটা হচ্ছে ফেসবুকের যে লোগোটা রয়েছে সেটা এখানে ইউজ করে, ঠিক আছে। আর যে কথাটা তারা লিখবে সেটা হচ্ছে জাস্ট তাদের আইডির নামের মধ্যে থাকে। ওকে, এটা মাথায় রাখবেন। এই কাজটা করেই তারা মূলত আমাদেরকে প্রতারণার ফাঁদে ফেলে। আপনি যখন ফেসবুকের আইকন দেখছেন বা ফেসবুকের লোগো দেখছেন তখন হয়তো আপনি মনে করছেন যে এই মেসেজটা ফেসবুক থেকে এসেছে, বাট মোটেও ফেসবুক থেকে আসেনি। আপনি ব্যাক করে আসি, আবারও আপনাদেরকে দেখাই, এই জায়গাটায় তাদের হচ্ছে ফেসবুকের লোগো থাকবে। আপনি কিভাবে বুঝবেন? এই যে শেয়ার ইউর প্রোফাইল ফটো অথবা শেয়ার ইউর ফটো, শেয়ার ইউর পোস্ট, এই টাইপের কিছু একটা লেখা থাকবে, লাস্টের দিকে শেয়ার শব্দটা থাকবে। যখন শেয়ার শব্দটা থাকবে তখনই আপনি বুঝবেন যে এখানে প্রতারণার ফাঁদ ফেলানো হয়েছে আমাকে মারার জন্য, ঠিক আছে। জাস্ট আপনি এখানে ব্যাক করে চলে আসবেন, অথবা আপনি এরকম নোটিফিকেশন দেখলে ক্লিকই করতে যাবেন না। বাই দ্য ওয়ে, এইভাবেই মূলত তারা আমাদেরকে আসলে প্রতারণা করার চেষ্টা করবে। সো আপনাদেরকে আমি পার্সোনালি রিকোয়েস্ট করবো এই ধরনের লিঙ্কগুলোতে কখনোই আপনারা ক্লিক করবেন না। ক্লিক করলে কিন্তু আপনারা বিপদে পড়ে যেতে পারেন। আর এভাবে কিন্তু আপনি আপনার ফেসবুক আইডিটাকে সুরক্ষিত রাখতে পারবেন। আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, আপনারা মাস্ট বি আপনাদের 2 স্টেপ ভেরিফিকেশনটা চালু করে রাখবেন, তাহলে আপনার আইডি, ফেসবুক আইডি হ্যাক হবে না। প্লাস এই কাজগুলো না করলে আপনার আইডি খুব সহজেই তারা কিন্তু নিতে পারবে না। এই ছিল মূলত আমার আজকের ভিডিও। বিদায় নিচ্ছি আমি হিমেল আপনাদের কাছ থেকে। দেখা হবে আর কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।